প্রতিদিন তো আমাদের বাজারে তোমাদের সামনে সবার জন্য মাছ নিয়ে আসি। আজকে চলে এসেছি পাটের শাক দিয়ে। এই কাকাবাবু এসছে দুর্গাপুর থেকে। চলো কাকাবাবুর নামটাকে জিজ্ঞাসা করে নিই। কাকা, আপনার নাম কি? রাধেশ্যাম পাত্র। রাধেশ্যাম পাত্র। বাড়ি কোথায়? দুর্গাপুর। বাড়ি আমাদের নান্দাই অঞ্চলে দুর্গাপুরে, তাই তো? দুর্গাপুরে কোথায়? প্রপার দুর্গাপুর কোথায়? ওই পেট্রোল পাম্পটা আছে, হ্যাঁ। বড় পুকুর আছে। হ্যাঁ, ও দুর্গাপুরে যে পেট্রোল পাম্পটা আছে ওর অপোজিট সাইডে বড় একটা পুকুর আছে, পুকুরের পাশে। আর জমিতে আপনি এবার কি লাগিয়েছেন? ওই পাট শাকই আছে। পাট শাক। আর কি আছে? ভেন্ডি আছে। হ্যাঁ। ও, ককাটা পাট শাক বুনেছেন আর ককাটা ভেন্ডি বুনেছেন? ওতেই সব ভেজাল করা আছে। ভেজাল করা আছে। মোটামুটি ককাটা তোমার চাষের জমিটা? 5-6 কাটা হবে। 5-6 কাটা না? হ্যাঁ। 5-6 কাটার মধ্যে এই পাট শাক লাগিয়েছে আর সাইডে লাগিয়েছে ভেন্ডি আলের সাইড দিয়ে। চলো পাট শাকগুলো একটু দেখা যাক। জিজ্ঞাসা করবো পাট শাক কত করে আটি, কী দামে বেচছে কাকা, কতটা লাভ হয়েছে, কতটা লস হয় চাষ করলে। সবসময় যে লাভ হবে এর কোনো কথা নেই কাকা, না? তোমার চাষাবাদ করলে লসও হয়, লাভও হয় নাকি? জীবনের মতো, জীবনটা যেমন লাভ লস আছে তেমন চাষেরও লাভ লস আছে। দেখো কাকা, এই আটিগুলো কত কাকা? 5 টাকা আটি। মোটামুটি তাও তো কতটা হবে আইডিয়া? 300-400 হবে? হ্যাঁ, 300 গ্রাম করে হবে এক একটা আটি। চলো 5 টাকা করে আটি। কাকা নিজের চাষের জমির সবজি শাকপাতা সমস্ত কিছু চাষ করে। তা আজকে নিয়ে এসছে কাকা পাটের শাক আমাদের নান্দাই বিধান বাজারে। এবং কাকা ভেন্ডিও লাগিয়েছে। কাকা ভেন্ডিও নিয়ে আসবে তো, না এখনো হয়নি? ভেন্ডি অল্প হয়েছে না? ভেন্ডি কত করে কিলো বেচো? এখন 40 টাকা কিলো। অল্প হয়েছে, অল্প হয়েছে বলে নিয়ে আসছে না। ওখানে পাইকারি দাম না? যখন কাকার জমিতে বেশি হবে ভেন্ডি তখন কাকা নিয়ে আসবে, ভেন্ডিও নিয়ে আসবে। কাকা আজকে কটে নিয়ে এসছো পাটের শাক এখানে? টোটাল কতগুলো আছে? 57। ও, 60 থেকে 57 আটি নিয়ে এসছে কাকা। মোটামুটি একটা দিন মজুরি হয়ে যায় কাজ করলে। কাকা এতে তোমার কত টাকা খরচা পড়েছে 6 কাটা জমিতে? মোটামুটি তাও একটা আনুমানিক জল দিয়ে লেবার দিয়ে সব দিয়ে চাষবাস দিয়ে মোটামুটি প্রায় 1,500 টাকা করে। প্রায় 1,500 টাকা খরচা। বাড়িতে দুই গেলেই। ও, মানে কাকা বলছে 2,000 টাকা গেলে আমার অনেক, কারণ মানে জায়গায় হয়ে যাবে। জায়গায় হয়ে যাবে না? ও বলো টাকাটা উঠলেই বেশি। কারণ এখন দেখো একটু লেট হয়ে গেলে, এই যে কাকা বলছিল যে লেট হয়ে গেলে ফুল চলে আসে, এই যে শাকের মাথায় ফুল চলে আসে। ফুল চলে আসলে এটা বিক্রি হবে না নাকি? ফুল আসলে এটা হবে না শাক হিসাবে। তাই আর কাকাও এটা বলছিল। কাকা যে বড় পাট যে লাগাই আমরা, সেই পাটের বীজ তো আলাদা আর এটার বীজটা আলাদা নাকি? শাক করলে শাকের বীজ আলাদা, আর যেটা পাটের বীজ আলাদা। বড় পাট করে যেটা ওই ছাল, পাটের ছালগুলো যে বিক্রি হয় পাট হিসাবে পাকাটি হয়, সেগুলো আলাদা, তাই তো? মাসের শেষ থেকে বুনতে আরম্ভ। সেটা তো অনেক ভাগ আছে না? হ্যাঁ, সেটা তো ওটা অনেক ভাগ আছে, 3-4 রকম নাম। তাও দু একটা নাম বলো তো বীজের। ওই তো গঙ্গা কাবেরি আছে, এটা মহারাষ্ট্রের আছে। ও, গঙ্গা কাবেরী আছে, আরো এনএসসি আছে না? ও, নানান রকম ভাগ আছে, নানান রকম কোয়ালিটি আছে না? চলো কাকার সাথে আজকে সুন্দর কথা হলো, সুন্দর মুহূর্ত, চাষ সম্বন্ধে জানা হলো। কাকা চাষের সঙ্গে কত বছর থেকে যুক্ত তুমি? অনেকদিন। তাও আইডিয়া অনুমান? প্রায় 20 বছর। 20 বছর থেকে? আচ্ছা, জমি যে তুমি পেয়েছো এটা কি বাবার সম্পত্তি ছিল নাকি তুমি নিজে কিনেছো? কিনা জমি না, ওটা একটা খাস হিসেবে। ও, খাস হিসাবে পেয়েছে, তো খাসের জমি সরকার থেকে পেয়েছে না? সরকার থেকে। ও, সরকার থেকে পেয়েছে খাসের জমি। তা পাট্টা আছে তো না? পাট্টা হিসাব আছে? ও বাহ, কাকার নামে কাগজ করে দিয়েছে, সরকার থেকে পেয়েছে জমি। কাকা পাট্টা পেয়ে গেছে, নিজের কিনা জমি না, সরকার দান করেছে, সেই জমিতে চাষাবাদ করে। যাক, কাকা চাষের সঙ্গে আর কি করো? ও, চাষাবাদ করে আর লোকের জমিতে জন মজুরিও খাটে, লেবার দেয়, মানে চাষি হিসাবেই। মানে চাষের জমিতে যে সমস্ত লেবারের কাজ হয় সেগুলো কাকা করে। আর নিজের থেকে যখন টাইম পায় তখন নিজের জমিতেও কিছু কিছু সবজি চাষ করে। আজকে কাকার সাথে কথা বলে মনটা খুব ভালো লাগলো। এই দেখো, এই বস্তায় করে নিয়ে এসছে, আর সাইকেলে নিয়ে এসছো না? ওই যে কাকার সাইকেলে করে এই বস্তায় করে শাক নিয়ে এসছে। আজকে দিয়ে কবার আসলে বাজারে? না, আজকে প্রথম? প্রায় 3-4 দিন। 3-4 দিন এসছো? ও, তোমায় দেখতে পাইনি। 3-4 দিন এসছে কাকা। আজকে কাকার 4 দিন, মানে 4 দিনে পড়েছে। কাকা শাক নিয়ে এসছে। যাক হোক, কাকা যাতে লস না হয়, কারণ প্রচণ্ড পরিশ্রম লাগে একটা চাষের জমিতে। পরিশ্রম তো যে কোনো কাজে লাগে ভাই, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। তুমি যে কাজটাই করো, জমিতে শাকই লাগাও আর বাগানই করো আর
এই আলুই লাগাও আর সবজি লাগাও। ওই সাইডে আমার কাকাবাবু সবজির দোকান নিয়ে বসে পড়বে এখন, সবজি সব গুছাগুছি করছে। প্রায় বেলা বাজে 6:30 মতো, সকাল সকাল 6:30 সকাল হয়ে গেছে, এখন 6:30 বাজে। চলো কাকাবাবুর সঙ্গে আবার পরে একদিন কথা হবে যখন ভেন্ডি নিয়ে আসবে, আর যদি সময় পাই একদিন কাকাবাবুর জমিতে যাব নাকি। কাকাবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি ভাই। নতুন নতুন শিখছি তোমাদের কাছ থেকে অনেক কিছু, তোমরা যা ভালোবাসা দিচ্ছ তার থেকে আরও অনুপ্রেরণাতা হয়ে, তার থেকে আরও মনের জোর পেয়ে শুরু করছি নতুন নতুন কিছু দেখানোর জন্য তোমাদের সঙ্গে। চলো কাকা, অসংখ্য ধন্যবাদ কাকা, থ্যাংক ইউ কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আর চাষাবাদ করবেন। চাষ হচ্ছে একটা বিশাল বড় জিনিস, আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভবিষ্যৎ। ও কাকা একবার সবাই হাই করে দাও, হ্যাঁ, হাত দেখে দাও। থ্যাংক ইউ ভাই। থ্যাংক